রাস্তার মধ্যে একটি বাইসনকে ছুটে আসতে দেখা যায়। বাইসনকে ছুটে আসতে দেখে একটি ছেলে গাড়ি নিয়ে যাচ্ছিল, সে ভয়ে দাঁড়িয়ে যায় এবং বাইসনটিও তার সামনে দাঁড়িয়ে যায়। বাইসনটি তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল এবং সেই ছেলেটি ভয় পেয়েছিল। সে ভেবেছিল হয়তো বাইসনটি তাকে আক্রমণ করবে, কিন্তু বাইসনটি চুপচাপ দাঁড়িয়েছিল। সে বাইসনটিকে তাড়ানোর জন্য অনেকক্ষণ ধরে হর্ন বাজাতে থাকে এবং কিছুক্ষণ পর বাইসনটি তার পাশ থেকে চলে যায়। এই বাইসনটি রাস্তার মধ্যে যাওয়ার জন্য প্রচণ্ড জ্যাম লেগে যায় রাস্তায়। তো একটি ছেলে এটি পুরো ব্যাপারটি দেখছিল। সে বুঝতে পারলো হয়তো বাইসনটা কিছু বলতে চাইছে। তো এরকম রাস্তায় জ্যাম লাগার পর কিছুক্ষণ পর ছেলেটি এই বাইসনটির পিছু নেয়। আর বাইসনটিও সেটা লক্ষ্য করে যে কেউ তার পিছু নিয়েছে বা কেউ তাকে সাহায্য করতে চাইছে। অ্যাকচুয়ালি বাইসনটি কোনো মানুষের সাহায্য চাইছিল। কেন চাইছিল সেটা ছেলেটি কিছুটা গিয়ে দেখতে পেল। তো বাইসনটি আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু সে দৌড়াচ্ছিল না। বাইসনটি তাকে ছেলেটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল এবং ছেলেটি আস্তে আস্তে তার পেছন পেছন যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর বাইসনটি একটি ঝিলের পাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ছেলেটিও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। ছেলেটি ঝিলের পাড়ে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছে। কিন্তু বাইসন একদিকে কন্টিনিউ তাকিয়েছিল। সে সেই দিকে তাকিয়ে দেখে অনেকগুলো বাইসন সেখানে পড়ে আছে এবং তারা কাদার মধ্যে আটকে আছে। তারা কিছুতেই উঠতে পারছে না। তাদের দেখে মনে হচ্ছে তারা একদিন না বহুত দিন ধরে সেখানে আটকে আছে। তো ফাইনালি সে উদ্ধারকারী দলকে ফোন করে। উদ্ধারকারী দল চলে আসে তাকে বাঁচানোর জন্য, মানে তাদেরকে বাঁচানোর জন্য। উদ্ধারকারী দল এসে চমকে যায় যে এত বড় গাড্ডা এখানে কি করে হলো, আর এত বেশি কাদা গর্তের মধ্যে এরা পড়লই বা কী করে। তো আস্তে আস্তে সে প্রথমে বাচ্চা যে বাইসন ছিল সেটাকে প্রথমে তুললো, তারপর আস্তে আস্তে বড় বাইসনগুলো আস্তে আস্তে তুলতে শুরু করলো। তো আস্তে আস্তে বড় বাইসনগুলো তোলার সময় বাইসনগুলো বুঝতে পারছিল যে মানুষেরা তাকে হেল্প করার চেষ্টা করছিল, তারাও তার সাহায্য করছিল। তো বড় বাইসন তোলার জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়েছিল 1 টন ওজনের বাইসনগুলো যাতে তারা তুলতে পারে। তো কিছু বাইসন আবার ওঠার পর তারা প্রচণ্ড রেগেও যায়, কারণ তারা একদিন না এখানে হয়তো 2-3 দিন ধরে পড়ে থাকার জন্য তারা হয়তো রেগে গেছিলো এবং কিছু বাইসন ওঠার পর তাদের ওপরই হয়তো আক্রমণ করতে শুরু করে। তো দেখুন বাইসনগুলোকে খুব সাবধানের সঙ্গে তোলা হচ্ছিল যাতে বাইসনগুলো চোট না লাগে। দেখুন কিছু বাইসন আবার ধাক্কাও দিতে শুরু করে। তো ফাইনালি সমস্ত যে বাইসন ছিল সেই বাইসনগুলোকে তুলে ফেলা হয়। এই প্রক্রিয়াটা প্রায় 2 ঘন্টা ধরে চলে এবং তার পুরোটা রেকর্ডিং করে সেই ছেলেটি। এবং ছেলেটি রেকর্ডিং করার সময় খুব নিজেকে প্রাউড ফিল করছিল যে সে বাইসনগুলোকে বাঁচাতে পেরেছে। সে ভেবেছিল বাইসনটির সঙ্গে তার সম্পর্ক সেখানেই শেষ হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আবার বাইসনটি দেখা যায় তার বাড়ি তার পাশেই ছিল, তো তার বাড়ির সামনে চলে এসছে। কিন্তু বাইসনটি কোনো ক্ষতি করে না, আস্তে আস্তে ভেতরে ঢোকে এবং ছেলেটিকে দেখে সেখান থেকে চলে যায়।